হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আবারও ইন্টিগ্রেশন করতে। তো আজকে আমি তোমাদেরকে এমন সুন্দর একটা নিয়ম শেখাবো যে নিয়মটা তোমাদের খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। চলো দেখা যাক কিভাবে করি। dx 1 প্লাস এই tan x কে আমরা ভেঙে লিখবো sin বাই cos, sin x বাই cos x। এখন এটা যদি আমরা লসাগু করি, লসাগু করলে কি হবে? আমাদের লসাগু হবে cos x, তাহলে এখানে থাকতেছে cos x প্লাস sin x। এখন এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে cos x টা চলে যাবে আমাদের উপরে, cos x গেল উপরে আর নিচে আসলো হলো আমাদের cos x প্লাস sin x। এখন এইটার ক্ষেত্রে এই পর্যন্ত আসার পরে আমরা কিন্তু sin cos এর সূত্র প্রয়োগ করে দিতে পারি, sin 2a বা cos 2a সূত্র প্রয়োগ করে আমরা করতে পারি, বাট আমরা ওই প্রসেসে যাব না। আমরা যাব এখন, দেখো আমি এই cos কে 2 cos x লিখব। এই cos কে 2 cos x লিখলে আমি অবশ্যই সামনে একটা হাফ দিব। আচ্ছা, তাহলে এই 2 cos x কে আমরা কি করব? এখন এই 2 cos x কে আমরা লিখব, দেখো হাফ আমাদের থেকেই গেল, cos x কে লিখব cos x প্লাস sin x। যেহেতু এখানে শুধুমাত্র দুইটা cos x আছে কিন্তু আমরা লিখে ফেলছি কি sin x, তাহলে আরেকটা cos x যদি আমরা এখানে লিখি তাহলে হবে 2 cos x, বাট এখানে কিন্তু sin x টা আমাদের এক্সট্রা আছে, তাই আমরা এখানে মাইনাস sin x করে দেব। আর নিচে আমাদের কি আছে? sin x প্লাস cos x, এই যেটা cos x প্লাস sin x, আর এই dx তো আমাদেরকে দিতেই হবে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা, সে কাজটা হলো এইটা আমরা যদি একটা পদ ধরি, এইটাকে যদি একটা পদ ধরি, ধরার ফলে আমরা এই হরটাকে যদি দুইটারই সঙ্গে দিই তাহলে খেয়াল করো আমাদের কি হবে? এই cos x প্লাস sin x, এই cos x প্লাস sin x দুইটা আমাদের আলাদা আলাদা করলে এটা হয়ে যাবে 1 প্লাস এইটা হয়ে যাবে cos x মাইনাস sin x, আর নিচে কিন্তু আমাদের cos x প্লাস sin x আছেই। ওকে স্টুডেন্টস, এখন আমরা এই ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিব। তাহলে ইন্টিগ্রেশনটাকে যদি আমরা সেপারেট করে দিই, ইন্টিগ্রেশন অফ dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos x মাইনাস sin x, আর নিচে কিন্তু cos x প্লাস sin x। তাহলে এইটা ইন্টিগ্রেশন অফ dx মানে এটা হলো x, অর্থাৎ x বাই 2 প্লাস, এখন স্টুডেন্টস এখানে খেয়াল করো এই হরের ডিফারেন্সিয়েশন কিন্তু লব হয়ে গেছে, অর্থাৎ cos x কে ডিফারেন্সিয়েট করলে আমাদের মাইনাস sin x হবে, আর sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হবে। অর্থাৎ যদি হরের ডিফারেন্সিয়েট যদি লব হয় তাহলে আমাদের সূত্র হবে লন ইন্টু হর। ওকে, দেখো লন ইন্টু হর অর্থাৎ cos x প্লাস sin x, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই অঙ্কটা আমরা এই প্রসেসে করলে সবচেয়ে সহজ হবে এবং আমরা অঙ্কটা ইনশাল্লাহ সারা জীবন মনে রাখতে পারবো। আমরা আজকে আসলাম মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ইন্টিগ্রেশনে। এই ইন্টিগ্রেশন দুইটা কিন্তু পরীক্ষায় সচরাচর খুব বেশি পরিমাণে আসে। আমরা এই অঙ্কটা খুব সহজ একটা প্রক্রিয়া করব। দেখো কি নিয়মে করতেছি আমি। এই অঙ্কের বৈশিষ্ট্যটা হলো dx x মাইনাস 3 রুট ওভার x প্লাস 1, অর্থাৎ বাইরেও এক ঘাত ভিতরেও এক ঘাত, অর্থাৎ রুটের ভিতরেও যদি এক ঘাত থাকে এবং বাইরেও যদি এক ঘাত থাকে তাহলে আমাদেরকে কি প্রসেসে করতে হবে। তাহলে এই অঙ্ক আর এই অঙ্ক কিন্তু সেম। যদি এরকম অঙ্ক আমরা চোখে দেখি তাহলে আমাদের কি করতে হবে? রুটের এই ভিতরের ফাংশনটাকে অর্থাৎ x প্লাস 1কে আমাদেরকে জেড স্কোয়ার ধরতে হবে। ওকে, তাহলে নিয়মটা কি আমরা ধরবো, যে ধরি x প্লাস 1 ইকুয়াল কত? জেড স্কোয়ার। আচ্ছা, x প্লাস 1কে যদি আমরা জেড স্কোয়ার ধরি তাহলে এটা হয়ে যাবে জেড, বাট এটাকে আমরা যদি এখন ডিফারেন্সিয়েট করি বা
এটাকে এখন দেখো আমাদের এখানে কিন্তু এক্স মাইনাস থ্রি আছে, আমরা যদি এক্স প্লাস ওয়ানকে জেড স্কোয়ার ধরি তাহলে এক্স মাইনাস থ্রি কি হবে, এক্স মাইনাস থ্রি হবে তাহলে আমাদের জেড স্কোয়ার মাইনাস ফোর, এই মানটা আমাদেরকে বের করে নিতে হবে, অর্থাৎ এক্স মাইনাস থ্রি এর মানটা বের করে নিতে হবে। যেহেতু আমরা এক্স প্লাস ওয়ানকে জেড স্কোয়ার ধরছি তাই এক্স মাইনাস থ্রি এর মান হবে জেড স্কোয়ার মাইনাস ফোর। আচ্ছা, এখন আমাদের যেহেতু এখানে ডিএক্স আছে আমরা এখান থেকে ডিএক্স এর মান বের করব, অর্থাৎ ডিএক্স ইকুয়াল টু হবে টু জেড ডিজেড। ওকে স্টুডেন্টস, এখন আমরা মানগুলা এখানে বসাবো। যদি আমাদের ডিএক্স এর মান হয় টু জেড ডিজেড তাহলে আমরা এখানে বসাচ্ছি টু জেড ডিজেড। আচ্ছা, এখন খেয়াল করো এক্স মাইনাস থ্রি এর মান আমরা কত বের করে রাখছি, এক্স মাইনাস থ্রি এর মান আমাদের জেড স্কোয়ার মাইনাস ফোর। আচ্ছা, এই এক্স মাইনাস থ্রি এর মান আমরা জেড স্কোয়ার মাইনাস ফোর বসাই দিলাম। ওকে, আর রুট ওভার এক্স প্লাস ওয়ান এর মান আমরা কত বসাবো, এক্স প্লাস ওয়ান এর মান যেহেতু জেড স্কোয়ার আর রুট স্কোয়ার কেটে গেলে আমাদের এখানে শুধুমাত্র জেড হবে। আচ্ছা, এখন আমরা এই জেড আর এই জেডটা কেটে দিলাম, তাহলে এই টুটা এখন আমরা বাইরে নিয়ে আসলে আমাদের ইন্টিগ্রেশনটা করতে একটু সুবিধা হবে। সো আমরা বাইরে নিয়ে আসলাম এবং জেড স্কোয়ার মাইনাস ফোর লিখলাম। এখন জেড স্কোয়ার মাইনাস ফোরটাকে আমরা কি করব, জেড স্কোয়ার মাইনাস ফোরটাকে আমরা লিখব জেড স্কোয়ার মাইনাস টু স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের একটা কাজ কি, এইখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব স্ট্যান্ডার্ড ফর্মের। আমরা জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস যদি এ স্কোয়ার হয় তাহলে আমাদের সূত্রটা হলো ওয়ান বাই টু এ লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। এই সূত্রটা আমরা এই জায়গায় এখন অ্যাপ্লাই করব। যদি আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি তাহলে খেয়াল করো আমাদের কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের টু থাকলো ওয়ান বাই টু এ, এ বলতে কিন্তু আমাদের এখানে আগের এই যে এই টুটা আছে, তারপরে হবে লন আমাদের হবে জেড মাইনাস টু ভাগ জেড প্লাস টু। ওকে, এই যে আমরা মডুলাস দিয়ে দিলাম। এখন এই টু টু কেটে যায়, টু টু কেটে গেলে আমাদের এখানে দাঁড়াচ্ছে ওয়ান বাই টু লন, এখন আমরা এই জেড এর মানটা বসাবো। যেহেতু এক্স প্লাস ওয়ান যদি জেড স্কোয়ার হয় তাহলে অতএব জেড এর মান হবে রুট ওভার এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা এই জেড এর জায়গায় রুট ওয়ান প্লাস এক্স বসাবো বা এক্স প্লাস ওয়ান বসাবো, তাহলে রুট ওভার এক্স প্লাস ওয়ান আর এই মাইনাস টু আমাদের মাইনাস টুই থাকলো বাই আমাদের কি হবে রুট ওভার এক্স প্লাস ওয়ান, এখানে কি প্লাস টু থাকলো প্লাস সি। কত সহজ একটা অঙ্ক, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আমরা কমন পাবোই ইনশাল্লাহ।